তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি 2026-এ দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছো এবং প্রথম মাইগ্রেশনে তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তোমাদের চূড়ান্ত ভর্তির A to Z নিয়ম জেনে নাও, কারণ প্রতিটা বিষয় তোমাদের জন্য খুবই জরুরি। দেখো তোমাদের ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে। তোমাদের ভর্তির জন্য এনইউর ওয়েবসাইট থেকে একটা অনলাইন থেকে ভর্তির চূড়ান্ত ফর্ম আসবে, যেটা তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে এটার কলেজ এবং স্টুডেন্ট কপি দুইটাই পাবে, যেটাকে A4 কাগজে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে শিক্ষার্থী। এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের একটা নিজস্ব ভর্তি ফর্ম দেবে কলেজের নোটিশ অনুযায়ী, সেই ভর্তি ফর্মটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে। এরপর রয়েছে তোমার এসএসসি ও এইচএসসি যে মূল মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে, এইটাকে মূল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেই সাথে তোমাদের কিন্তু মূল সার্টিফিকেট এবং মার্কশিটের 2 কপি ফটোকপিও করে ফেলতে হবে। সেই সাথে তোমাদের যাদের এইচএসসি সার্টিফিকেট থাকবে না, তারা এইচএসসি যে প্রশংসাপত্র রয়েছে তোমাদের, সেই প্রশংসাপত্রগুলো জমা দিতে হবে। এরপর তোমাদের জানিয়ে দিই, তোমাদের পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। ছবির পেছনে তোমার নাম, অ্যাডমিশন রোল নাম্বারটা লিখতে হবে। আর তোমার নিজের অথবা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। কিছু কলেজগুলোতে এটা মূলত লেগে থাকে, সব কলেজে এটা দরকার হয় না। আর যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা সার্টিফিকেট লাগবে। আর তোমাদের ভর্তির জন্য কত টাকা লাগবে, কলেজে তোমাদের নোটিশ দিবে, সেই নোটিশ অনুযায়ী তোমাদের নেবে। সেক্ষেত্রে তোমার যদি বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলো থেকে 4 থেকে 7,000 টাকা পর্যন্ত লাগে ভর্তি হতে, আর বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে 7 থেকে 20,000 টাকা পর্যন্ত লাগে ভর্তি হতে। অন্যদিকে জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে তোমাদের 4 থেকে 6,000 টাকা লাগবে, আর জেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে 5 থেকে 10,000 টাকা লাগবে। আর অন্যদিকে উপজেলা পর্যায়ে সরকারি কলেজ থেকে 3,500 থেকে 5,500 টাকা পর্যন্ত লাগতে পারে, এবং উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে 5 থেকে 7,000 পর্যন্ত লাগবে তোমাদের ভর্তি হতে হলে। আর কলেজে তোমাদের সরাসরি এই টাকাগুলো নিতে পারে, অথবা কলেজগুলো তোমাদের মোবাইল ব্যাংকিং নির্ধারিত করে দিতে পারে, সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদের টাকাগুলো জমা নিতে পারে। আর তোমাদের প্রথম মাইগ্রেশনে ভর্তির চূড়ান্ত নিয়ম দেখো, প্রথম মাইগ্রেশনে তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের অনলাইন থেকে ভর্তি ফর্ম সংগ্রহ 3 মে থেকে 11 মে পর্যন্ত তারা তারিখ দিলেও তোমাদের অতিরিক্ত কোনো ফি দিতে হবে না, অথবা কলেজ থেকে কোনো অনলাইনে ভর্তি নিশ্চয়নও করা লাগবে না। তবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, তোমাদেরকে অবশ্যই কলেজের নোটিশের দিকে খেয়াল রাখতে হবে, কারণ তোমাদের অনেক সময় অনেক কলেজ হয়ে থাকে যে তুমি এর আগে যে ডিপার্টমেন্টে তুমি তোমার কাগজপত্র জমা দিয়েছিলে, সেই ডিপার্টমেন্ট থেকে কাগজপত্র তুলে তুমি বর্তমানে যে ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছো সেই ডিপার্টমেন্টে গিয়ে জমা দেওয়া লাগতে পারে। আবার কিছু কলেজগুলোতে কলেজ কর্তৃপক্ষ এগুলো নিজেরাই করে। তো এই বিষয়ের জন্য তোমাদের নোটিশের দিকে খেয়াল রাখতে হবে, অথবা তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করো যে তাদের কাছে, যে তোমাদেরকে তোমাদের কাগজপত্র তুমি যে ডিপার্টমেন্টে দিয়ে দিলে ওই ডিপার্টমেন্ট থেকে তোমাকে আবার তুমি যে ডিপার্টমেন্টে সুযোগ পেয়েছো সেখানে তোমাকে জমা দেওয়া লাগবে কিনা এই বিষয়টা। আর তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়নি তাদের কিছু করা লাগবে না, আর তোমাদের নতুন করে আর কিছু করার নেই। তো এই বিষয়টা তোমাদের অনেক বন্ধুরাই ঠিকমতো জানে না, অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে, তাই বেশি ভিডিও বন্ধুদের শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেট হবে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।